সো হ্যালো বন্ধুরা, আবারও শিখেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, যাদের যাদের অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস লেখা দেখাচ্ছে, চলো তোমাদেরকে প্রথমে আমি দেখাই। তো দেখো বন্ধুরা, সবার প্রথমে এরকম ইন্টারফেস খোলা আসছে। যখনই তুমি চেক করতে যাচ্ছ ক্রোম ব্রাউজারে, যখন চেক করছো সবার প্রথমে লেখা রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাসটাই অ্যাপ্লিকেশন সাবমিটেড, আবেদন সফলভাবে জমা হয়েছে, ফ্যামিলিবেল ডাটা কালেকশন ফর্ম। তারপর এখানে অ্যাপ্লিকেশন আইডি লেখা রয়েছে আপনার। তারপর এখানে লেখা রয়েছে হেড অফ ফ্যামিলি, মানে যে আপনার ঘরে হেড, যার নামটা আপনি হেড দিয়েছিলেন তার নামটা লেখা রয়েছে। আর এখানে আপনি যে ডেটে বা টাইমে আবেদনটা সফল হয়েছিল সেই ডেট টাইমটা এখানে লেখাটা হয়ে গেছে। এবারে মেম্বার নেমের কাছে যার নামে অন্নপূর্ণা ভাণ্ডারটা অ্যাপ্লাই হয়েছিল, মানে যে পেমেন্টটা পাবে তার নামটা এখানে লেখা আছে। এবার বিষয় হলো যা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস আপনারটা লেখা দেখাচ্ছে হয়ে গেল 18 দিন বা 20 দিন বা 25 দিন, এরকম একটা দিন হয়ে গেছে আর আপনার অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেসটা লেখাটা হাঁটছেই না। আর বলেছিল স্ট্যাটাস পরিবর্তন হবে, সবার যার যেটা দেখা যায় তার উল্টাটা হবে, কিন্তু এখনও পরিবর্তন বলে কিছুই এলো না। মানে যার যেটা আগে দেখাচ্ছিলো সেইটা এখনও দেখাচ্ছে। ধরো কারো দেখাচ্ছিলো আন্ডার প্রসেস, তো তারও আন্ডার প্রসেস আছে। কারো দেখাচ্ছিলো অ্যাপ্লিকেশন রিজেক্টেড, তারটা আন্ডার করে হয়েছে কিছু কিছু মানুষের, আবার কিছু কিছু মানুষের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে আছে। তাহলে এরকম কেন হলো? বলেছিল না কি স্ট্যাটাস চেঞ্জ হবে? তো দেখো, স্ট্যাটাস চেঞ্জ বলেছিল হবো, ভেরিফিকেশানও চলেছে, ভেরিফিকেশানও কমপ্লিট হয়ে গেছে। এবার বিষয় হলো যখনই আপনি ফোনটি দিয়ে চেক করতে যাচ্ছেন আপনার স্ট্যাটাসটা, তখনই আপনার যে লেখাটা আগে দেখাচ্ছিল সেটা এখনও দেখাচ্ছে। এবার এটা কেন দেখাচ্ছে? দেখো, ভেরিফিকেশান আপনারটা করে দিয়েছে, কিন্তু আপনি যখন চেক করছেন এটা আপনি দেখতে পাবেন না। আপনি যদি ভিডিও অফিসে গিয়ে যান আধার কার্ডটা নিয়ে, আর যদি বলেন যে আমার অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক করুন বা আমারটা এমনি লেখা দেখাচ্ছে কেন, তো আপনাকেও ঠিক বলে দেবে যে আপনারটা পেন্ডিং আছে, নাকি অ্যাপ্রুভ হয়েছে, নাকি আর অন্য কিছু, সেটা আপনাকে বলে দিতে পারবে। আর আপনি ফোনে চেক করে পারবেন না বুঝতে, ঠিক আছে? আপনারটা এরকমই দেখাবে। মানে ওদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা ওরা দেখে বলে দিতে পারবে যে আপনারটা এখন এরকম দেখাচ্ছে, পেন্ডিং আছে বা অ্যাপ্রুভ হয়ে গেছে, এরকম একটা কিছু আপনাকে ওরা বলে দেবে। এবার বিষয় হলো যে আপনি বলছেন যে ভেরিফিকেশান হয়ে গেছে, তো ভেরিফিকেশান কি আমারটা কমপ্লিট হয়েছে? দেখো, যদি তোমার সব কিছু ঠিকঠাক আছে, ফর্ম ফিল আপের সময় কোনো ভুল ভ্রান্তি করো নাই, যদি আধার নম্বর ভুল না থাকে বা জন্ম তারিখ আপনি ভুল না দেন বা ভোটার নম্বর আপনি ভুল না দেন, তাহলে আপনার চিন্তা করার কিছুই নেই। আপনার এখানে অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস লেখা দেখাক আর অন্য কিছু দেখাক, আপনি যদি সঠিক ফর্ম ফিল আপ করেছেন, ভুল ভ্রান্তি না করেছেন, তাহলে আপনার ডর ভয়ের কিছুই নেই, আপনি পেমেন্ট পাবে। এই যে আগস্ট মাসের 1 তারিখে জানানো যাচ্ছে যে 1 তারিখে পেমেন্ট দেবে, ঠিক আছে? যেমন জুন জুলাই দিল, তাহলে আগস্ট 1 তারিখে দেবে। এবং এ তথ্য উঠে এসেছে। তো আপনার চিন্তা করার কোনোই নেই, যদি আপনি সঠিকভাবে ফর্মটা ফিল আপ করেছেন তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? মানে যে যে ক্যাটেরিয়ার মধ্যে ছিল সেই ক্যাটেরিয়ার মধ্যে যদি আপনি ফর্মটা ফিল আপ করেছেন, তাহলে আপনার চিন্তার কিছুই নেই। এখানে আন্ডার প্রসেস দেখাক আর অ্যাপ্লিকেশান দেখাক, মানে ওটার সাথে আমার কোনো লেনদেন নেই, ঠিক আছে? তাহলে বন্ধুরা বুঝে দিতে পেরেছি। আর আপনি এটা ফোনে যত চেক করুন আপনার এরকমই লেখা দেখাবে। এটা আপনি ভিডিও অফিসে যান, ওরা বলে দেবে যে হ্যাঁ আপনারটা এরকম হয়েছে, এরকমও নাই, ঠিক আছে? আর আপনার সব কিছু যদি ঠিক থাকে, ডিবিট লিঙ্ক বা অ্যাকাউন্ট সাথে আধার লিঙ্কটা ঠিকভাবে, মানে ডিবিট লিঙ্কটা যাকে বলা হচ্ছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ইনঅ্যাক্টিভ হয়ে থাকে তাহলে কিন্তু অসুবিধা আছে। বন্ধ হয়ে থাকলে তারা কোনো কিছু আসবে না পেমেন্টটা, তাহলে আপনাকে দেখতে হবে ব্যাঙ্কটাও যে আপনারটা অ্যাক্টিভ আছে কি না। তাহলে এগুলো যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনার চিন্তা করার কোনোই নেই, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার পেমেন্ট এসে যাবে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছি। তাহলে চলো আজকের ভিডিওটা দিচ্ছি এখানে এন্ড করে, দেখা করবো কোনো নেক্সট ভিডিওতে। বাই।